সাব্বির চৌধুরী। সাব্বির দেখলো আজকে হামিদ সাহেব খুব ভালো কাজ করেছে, তার টিমে দুটো সেল হয়েছে। আজকের দিনে সাব্বির সাহেবও চিন্তা করলো যে আমি আজকে একটা বিল করব। সেই ক্ষেত্রে সে তার পরিচিত ফ্রেন্ড আছে, ধরেন রাজীব, সে রাজীবকে বললো যে তুমি আমাদের সাথে বিজনেসে সম্পৃক্ত হও। সে 4000 পিবি নিয়ে জয়েন করলো। তাহলে খেয়াল করেন সাব্বিরের টিম দুইটা, একটা হচ্ছে হামিদ সাহেব আর এক পাশে কে আছে? তাহলে আজকে ম্যাচিং হয়ে গেল, কন্ডিশন দিলাম কে গেল, একটা ম্যাচিং হয়ে গেল। তাহলে নাম্বার অফ ম্যাচিং আরো একটা পেয়ে গেলাম। তাহলে ম্যাচিং কয়টা? দুইটা। এই যে সেলসটা হলো, এই সেলসের উপরে 40% আসবে না ম্যাচিং এ? তাহলে 40% কত? 1600। এই ম্যাচিং একটা বাড়লো, এখানে আবার 1600 টাকা আসলো, 4800। ক্লিয়ার? ওই যে একটা সেল হলো, এটার জন্য আবার কত হলো? 1600 টাকা কোম্পানির লাভে যোগ হলো। তাহলে এখানে আবার 1600 আসলো। তাহলে 3200 যোগ 1600 কত হলো? 4800 টাকা। টোটাল মেশিন কয়টা? দুইটা। আপনার একটা, সাব্বিরের একটা। তাহলে 4800 টাকা লাভ রে দুই ম্যাচিং দিয়ে ভাগ। তাহলে প্রতি ম্যাচিং এর বিল কত? 2400। আজকে আপনি পাবেন 2400, সাব্বির পাবে 2400। স্যার 2400 পাবে না। কেন পাবে না? 10% করতে হবে। মানে আপনার থেকে ক্রস লাইনে যদি ম্যাচিং হয় তখন ওই মানে ম্যাচিং বোনাসটা আবার ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ আপনি পাওয়ার কথা ছিল কত? 3200। আপনার বেচা কেনার উপরে আপনাদের হক আছে কিনা? আছে। আপনার তো শর্ত পূরণ করছে, এই কারণে এটা স্প্রেড হয়ে যাবে। আবার মজার ব্যাপার দেখেন, আজকের দিনে আমি আপনাদের করে দেই। ওকে, আবার আজকের দিনে সবাই মনোযোগ দেন। আজকের দিনে সাব্বির সাহেব কি করলো? এখানে 2 লাখ পিবির একটা সেল করলো। কত পিবি? 2 লাখ পিবি। সাব্বির সাহেবের অ্যাকাউন্ট হলো 6000 পিবি। তাহলে সাব্বির সাহেব যখন 2 লাখ পিবির সেল করবে, তখন সাব্বির সাহেবের যদি 4000 পিবির অ্যাকাউন্ট হয়, তার লিমিট কত? কিন্তু হামিদ সাহেব জয়েন করছে এন্টারপ্রেনার ডে। হামিদ সাহেব বেচাকেনা করছে কত? 4000 পিবি, 4000 পিবি। গড় করে দেখেন কিভাবে আপনাদের বিল আপনার কাছে চলে আসে। আপনার বিল যখন আপনাদের কাছে যায়, আপনাদের বিল আবার কার কাছে চলে আসবে? আমার কাছে। আপনার কাছে কিভাবে আসবে একটু খেয়াল করি আমরা। সবাই মনোযোগী আছি আমরা? আচ্ছা দেখেন, সাব্বির সাহেবের এই পাশে রাজীব জয়েন করলো।